প্রসন্ন ভট্টাচার্যকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করছি। প্রসন্ন ভট্টাচার্য হাজির হন। মুখ খুললে কিন্তু লাশ পড়ে যাবে, কথাটা মনে রাখবেন। থেকে বলুন, যা বলিব সত্য বলিব। যা বলিব সত্য বলিব। সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? প্রসন্ন ভট্টাচার্য। কি করেন? পূজা অর্চা করি। আচ্ছা, আপনি বিবাহ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ করেন? সবই পারি ধর্মাবতার। আচ্ছা, আপনি খুব ভালো করে দেখে বলুন তো, এই মেয়েটিকে আপনি চেনেন? আগে চিনি। এই মেয়েটি জমিনাটা থাকে, আমি সেখানকার মন্দিরেরই পুরোহিত। আচ্ছা, এই মেয়েটি কি আপনার ওই মন্দিরে বিবাহ করেছিল? না ধর্মাবতার, আমি এই বিয়ে হতে দেখিনি। আমি সেই বিয়ে পুরোহিত ছিলামও না। পতিত পাবন পোদ্দারের সাথে পারুল দাসের বিবাহ হয়েছিল? আগে তা বলতে পারবো না আমি। আপনি কি সেই বিয়েতে পুরোহিত ছিলেন? আপনি কি সাক্ষী ছিলেন? না ধর্মভবতা, সেরকম কোনো ঘটনাই ঘটেনি। আপনি একজন পুরোহিত, গীতা ছুঁয়ে শপথ করে বলেছেন যা বলবেন সত্যি বলবেন। আমি বলছি এরকম কোনো ঘটনাই ঘটেনি। এরকম কোনো ঘটনাই ঘটেনি। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। এই বৃদ্ধ বয়সে আমি আর পারছি না ধর্মাবতার। আমি কিচ্ছু জানি না, আর এই টানাপোড়েন নিতে আর আমি পারছি না। আমি ফিরে যেতে চাই। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আপনি আর কিছু বলবেন? ইওর অনার, এই মেয়েটির সঙ্গে সার্থক মুখার্জির বিয়ে হয়েছিল এবং সেই অধিকারে সার্থক মুখার্জির সঙ্গে ওর সংসার করতে পারে। ইওর অনার, ওরা পরস্পরকে ভালোবাসে। ইওর অনার, স্মৃতিতে সিঁদুর দিয়ে মন্ত্র উচ্চারণ করে এদের বিয়ে হয়েছে। মন্ত্র উচ্চারণ হয়নি। আমি বলছি কোনো মন্ত্র উচ্চারণ হয়নি। কি শোলক মুখার্জি, মন্ত্র উচ্চারণ হয়েছে? কি হলো বলুন। কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু না। কি চান? কি চান? হ্যাঁ, কি ভেবেছেন? কি ভেবেছেন আমার কোনো পিতৃ পরিচয় নেই? কি ভেবেছেন আমি একটা ছেলেকে ফাঁসিয়েছি? ঠিক আছে, ঠিক আছে, আমার কিছু প্রয়োজন নেই, কিচ্ছু না। আমি আর এই কলঙ্ক নিয়ে কোর্টে দাঁড়াতে চাই না। আমার কিচ্ছু চাই না, কিচ্ছু। আমি এখান থেকে চলে যেতে চাই, আমাকে ছেড়ে দিন। আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। আমার মান সম্মান, নারী হিসেবে আমার শালীনতা নিয়ে আর আঘাত আনবেন না। আমাকে ছেড়ে দিন। আমার কিচ্ছু আমি আর পারছি না, কিচ্ছু চাই না।
আজ থেকে আন্ডার সেকশন 13 অফ হিন্দু ম্যারেজ অ্যাক্টে বিবাহ বিচ্ছেদের মামলা শুরু হলো। The court is adjourned till next date. এক্ষুনি খবর পেলাম তোমার বর নাকি আদালতে অস্বীকার করেছে তুমি তার বউ নও। শোলকও তার মেয়ে নয় আর শাড়িও তার মেয়ে নয়। কি বলছিস কি তুই? হ্যাঁ মাসি, আরো অনেক কিছু বলেছে। ওই যে রায়টায় কিসব বলে না, ওখানে রায় বেরিয়েছে, পাতার পর পাতা রায় বেরিয়েছে। আর সেখানে বলেছে যে শোলক আর জামাই নাকি একসাথে থাকতে পারবে না। ওই সেপারেট কি একটা বলে না, ওইটা থাকতে পারবে না মানে না থাকতে পারবে না, ওরা একসাথে থাকতে পারবে না, ওদের আলাদা করে দেওয়া হচ্ছে মাসি। মানবে না কি? ও কখনো মানবে না। সার্থকদা খুব ভালোবাসে শোলককে। ও কখনো আলাদা থাকতে পারবে না। আমাদের জামাই খুব ভালো, ও কখনো আলাদা থাকতে পারবে না শোলককে ছেড়ে। ওরা আলাদা থাকবে কেন? ওরা তো পরস্পরকে ভালোবাসে। ওরা কেন আলাদা থাকবে? কিন্তু কি যে ওই জজ সাহেব রায় দিয়েছে বললি না, আর ওই সেপারেশন ওটা কি? ওটা দুজনকে আলাদা থাকতে হয় বিচ্ছেদের আগে, তারপর বোধহয় একটা রায় বেরোয়, সেখানে বরাবরের মতো আলাদা হয়ে যায়। না না, আমার জামাই কখনো এটা হতে দেবে না। ওরা কখনো আলাদা হবে না, কখনো না। সার্থক, কোথায় যাচ্ছ? শোলকের কাছে। না, যাবে না। কেন? তুমি কি রায়টা পুরোটা পড়ে দেখেছো? না। তোমরা এখনো সেপারেশনেই রয়েছে। নেক্সট ডেটে তোমরা আলাদা হয়ে যাবে। আমি শোলককে ভালোবাসি। তুমি যদি শোলককে ভালোবাসো তাহলে ওকে ভুলে যাও, নাহলে কিন্তু কেচ্ছা কেলেঙ্কারি আরো খারাপ জায়গায় যাবে। আজকে কোর্টে যা হয়েছে সেটা একেবারেই কাম্য ছিল না কারোর জন্য। তুমি যদি মেনে নিতে আর শোলক যদি মেনে নিত তাহলে এই ঝামেলাটাই হতো না। যাও, ওদিকে যাও। আমি শোলকের কাছে যাব না, তাহলে এই কথাটা মাথায় রেখো যে একটু আগে কিন্তু দত্তার উপরে গুলি চালানো হয়েছিল। নেক্সট টার্গেট কিন্তু শোলক হবে। মামা। হ্যাঁ, যেন তেন প্রকারেণ তোমাকে আর শোলককে আলাদা করা হবে। শোলক কোনোভাবে ওই বাড়িতে ঢুকতে পারবে না। যত রকম আইনি মারপ্যাচ আছে আমরা সব ব্যবস্থা করে ফেলেছি। তুমি যদি আইনের মধ্যে গিয়ে কিছু করো তাহলে সেই ব্যবস্থাও আমরা করে দেব। যাও, ওদিকে যাও, যাও। কিরে, মন খারাপ করছিস? ভাবছিস হেরে গেছিস? হারিসনি, তুই হারতে পারিস না। হেরে তো গেছি। আমার বাবা পিতৃত্ব অস্বীকার করলেন, তার সঙ্গে নাকি মায়ের বিয়েই হয়নি, আরো কত খারাপ খারাপ কথা। আমার বিয়েটাও তো প্রমাণ হলো না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি ধর্মপতার রায় দিয়ে দিল, আমাদের হারিয়ে দেওয়া হলো, আমাকে হারিয়ে দেওয়া হলো। তুই কিচ্ছু হারিসনি, তুই হারতে পারিস না। তুই এই শহরেই থাকবি, তুই জিতবি। কিন্তু আপনার ছেলে, সে তো আমার জীবন থেকে সরে যাবে। আরে কেউ সরেনি, কেউ সরবে না। আমি তোকে বলছি কেউ সরবে না। আর তুই কেন বুঝতে পারছিস না? ও তো তোকে ভালোবাসে। আর একটা কথা মনে রাখবি, আমি বলে দিলাম, ও কিছুতেই রানীকে অ্যাকসেপ্ট করতে পারবে না, কিছুতেই না। এসো এসো আমার সঙ্গে। ছাড়ো আমার হাত। নাটক করো না, এটা কোর্ট। এসো এসো আমার সাথে, এসো। যাও যাও, যেতে বলছে যাও। সার্থক, তুমি শুনতে পাচ্ছ না ও কি বলছে? যাও। মা,
মা তুমি এটা কি করছো আমার লাইফের সাথে? এটা এটা আমার লাইফ, আমাকে আমার মতো বাঁচতে দাও মা। সার্থক, তুমি তো জানো আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ কিভাবে বাঁচবে, কি করবে, কিভাবে ঘুরবে, কিভাবে ফিরবে, সেটা একমাত্র ডিসাইড করে প্রিয়দর্শিনী মুখার্জি। তুমি নাও, তাই জন্য ও যা বলছে সেটা শোনো, ওর সঙ্গে যাও। মা তোমাকে বলেছি না, তুমি যদি শোলককে ভালোবাসো তাহলে ওর থেকে দূরে থাকো, এটাই শোলকের জন্য মঙ্গল হবে। রানী, নিয়ে যাও সার্থককে। সার্থক হলো তোমার ভালোবাসা। এভাবে জোর করে সবকিছু পাওয়া যায় না রানী। আমি জোর করেই পেতে জানি, আর পেয়েও গেছি। আপনি ডিফিটেড, হেরে গেছেন আপনি, আর কিচ্ছু করতে পারবেন না আপনি। ওর থেকে আমি সার্থককে কেড়ে নিয়েছি। এবার এই শাড়ির ব্যবসাটাও কেড়ে নেব, প্রমিস করুন। চলো সার্থক। ফুলের ঘায়ে মূর্ছা যায়, তুমি আবার কথা বলো কি? একদিন এখানে দাঁড়িয়ে এমন মার মারবো না, এমন আড়ং ধোলাই দেব যে মাথা থেকে সব প্রেমের ভূত নেমে যাবে বলে রাখলাম। নইলে আমার নামও শোলক। তখন শুধু সার্থক বাবু কেন, এই সার্থক বাবু আমার হবে, আর পুরো শাড়ির বাজারটাও আমার হবে। এই আমি তোমাকে বলে দিয়ে গেলাম। এই তো চাই, একদম ভয় পাবি না, এটাই চাই। চল। দাঁড়াও, এখনো সময় আছে আদিত্য রায়, বাড়ি ফিরে চল। এই মেয়েটাকে ছেড়ে বাকিটা জীবন না হয় আমার স্বামী হিসেবেই কাটিয়ে দিও। তোমার স্বামী হওয়ার থেকে ওর শ্বশুর হওয়াটা যে আমার কাছে অনেক বেশি পছন্দের। আরেকটা কথা, ডিসঅনেস্ট যারা হয় তাদের সঙ্গে আমি থাকি না। তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো আদিত্য। তাই ইনসাল্ট করছি? সে বোধ তোমার আছে নাকি? যাই হোক, সেই বোধ যদি কোনোদিন তোমার জাগে তাহলে আমাকে জানিও, আমি খুশি হব। ভাঙবে তবু মাচকাবে না। নন্দিনী, নন্দিনী, শোলককে একটা ফোন কর, ফোন করে এক্ষুনি ফোন কর একটা। শোলক করছি দাঁড়া। আমি যা বলছি সেটা মন দিয়ে শোন, একদম ভাঙবি না, একদম ঘাবড়ে যাবি না, ঠিক আছে? মাথায় রাখবি। হ্যালো হ্যালো, শোনো, একটু মাসির সাথে কথা বল। শোলক, আরে আমার শোলকের ঘরটাকে ভেঙে গেল নাকি রে? কেঁদো না মা, কেঁদো না। কি বলছিস কি তুই? তোর থেকে জামাইকে আলাদা করে দেওয়া হচ্ছে, কি হবে রে এখন তোর? কি হবে তোর? ওই কালনাগিনী মেয়েটা তো সর্বনাশ করছে, ওর কোনোদিন ভালো হবে না, দেখিস ওর কোনোদিন ভালো হবে না। তুই ফিরে আয় মা, তুই জমিনাটায় ফিরে আয়। তোকে আমি বলেছিলাম তুই ফিরে আয়। তোর বাপটা যেমন, ওই মেয়েটাও সেই রকম। যে মেয়ের পাশে তার বাপ দাঁড়ায় না, সে লোক সমাজে কি করে থাকবে বলতো? তুই ফিরে আয় মা, ফিরে আয়। আজ আমার নারীত্বকে অপমান করছে, ঈশ্বর কোনোদিন ওর মঙ্গল করবে না। ও অন্যায় করছে, অন্যায় করছে ও।
ও আমাকে কলঙ্কিত করছে। ওর কোনোদিনও ভালো হবে না। তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। না মা, তুমি কেঁদো না। আমি এখন ফিরতে পারবো না, আমি এখন ফিরবো না। আমি এই শহরে কিছু না কিছু একটা করে দেখাবো। আমি তোমার মেয়ে, আমি তোমার কলঙ্ক মুছবো মা। আমি এই শহরের বুকে কিছু না কিছু একটা করে দেখাবো মা, কিছু না কিছু একটা করে দেখাবো। কথা দিলাম তোমাকে মা, কথা দিলাম। আজ থেকে আন্ডার সেকশন 13 অফ হিন্দু ম্যারেজ অ্যাক্টে বিবাহ বিচ্ছেদের মামলা শুরু হলো। মনে হয়েছিল চিরদিনের সেই গান, ভাবিনি দুদিনে ফুরিয়ে যাবে, ভাবিনি দুদিনে ফুরিয়ে যাবে। এ বুকে আগুন ছিল আঙুলে আঙুল, দেখা হতে পারে ভেবে কতটা ব্যাকুল, সব কিছু মনে পড়ে যায় আজ, সব কিছু মনে পড়ে যায়। ওই কাঁধে মাথা রেখে দু চোখ বুঝে আমাদের কেউ আর পেল না খুঁজে, সব কিছু মনে পড়ে যায়। কি হলো? নাও কফিটা খাও, ভালো লাগবে। মা, আমার কিচ্ছু ভালো লাগছে না। তুমি এটা কি করলে আমার সাথে? তুমি কি করলে এটা? কেন করলে আমার সাথে? আজকে তোমার আমার উপর রাগ হচ্ছে তো, কিন্তু একটা দিন তুমি বুঝতে পারবে তোমার মা যা করেছে সেটা তোমার মঙ্গলের জন্য করেছে। তুমি আজকে কিছুই বুঝবে না, কিন্তু আমি জানি সার্থক একটা দিন সেই সময় তো আসবেই যখন তুমি ঠিক বুঝতে পারবে তোমার মা যা করে গেছে তাতে তোমার উপকারই হয়েছে। না, তুমি কোনো উপকার করনি আমার। তুমি যা করেছো আমাকে জোর করেই করেছো। আমি সবটা মেনে নিয়েছি মা, শুধুমাত্র শোলকের মায়ের সম্মানের জন্য, শোলকের সম্মানের জন্য। তুমি ওদের কোথায় নিচে নামাচ্ছ মা? নিজেই বা কেন নিচে নামছো? কেন? চুপ করো না, চুপ করো। কেন এত কথা বলছো বলো তো সার্থক? একটু চুপ করো। রানী, রানী। কি আন্টি? রানী, তুমি এই ঘরে থাকো, কফিটা নাও। আরে বাবা, সার্থকের কাছে থাকো একটু, এখন তো তোমাকেও সব থেকে বেশি প্রয়োজন। প্রয়োজন নেই আমার কাউকে প্রয়োজন নেই, বিশেষ করে ওকে তো নয়। আমি ওকে টলারেট করতে পারছি না। প্লিজ প্লিজ তুমি আমাকে ইনসাল্ট করো না। আমি তোমার জন্য এত কিছু করেছি আর তুমি বলছো যে তুমি আমাকে টলারেট করতে পারছো না। কি করেছো তুমি আমার জন্য? কি করেছো? ঘর ভেঙেছো তুমি, শোলকের সংসার ভেঙেছো, অতীত পাবন পোদ্দারকে ব্যবহার করে যে নোংরা খেলাটা তুমি খেলেছো সেটা আমি কল্পনা করতে পারিনি। কি ভেবেছিলে? হ্যাঁ, আমি তোমাকে ওয়াকওভার দিয়ে দেবো, ছেড়ে দেবো আমি তোমাকে শোলকের হাতে তুলে দেবো? না সার্থক, না, নট পসিবল।
তুমি কেন বুঝতে পারছো না, কেন বোঝার চেষ্টা করছো না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই চাই। বাবা বাবা আমি ওনাকে চাই ঠিকই, কিন্তু কিন্তু চেয়েও তো কোনো লাভ নেই। আমি তো ওনাকে পাবো না। পাবি মা, নিশ্চয়ই পাবি, 100 বার তুই পাবি। আর তুই কেন ভাবছিস যে তুই পাবি না? নিশ্চয়ই পাবি, আমি তোকে বলছি, দেখবি সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে বাবা? আমি জানি শুধুমাত্র আমার মায়ের সম্মানের জন্য, আমার বংশ পরিচয়ের জন্য, আমার মানের জন্য সার্থক বাবু আজকে চুপ থেকে গেলেন। কিন্তু আমাদের আলাদা থাকতে হবে, আমাদের ডিভোর্স হয়ে যাবে, আমরা আলাদা হয়ে গেলাম। আপনার ছেলেকে আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলছি। না মা, না, হারাবি না, আমি তোকে বলছি হারাবি না, কিচ্ছু তুই হারাবি না। এত সহজ নয় হারিয়ে ফেলা। কার কপালে কি আছে কেউ জানে? একটা কথা মনে রাখবি যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নেই। এত সহজ নয় সম্পর্ককে ভেঙে দেওয়া। খুব সহজ বাবা, খুব সহজ। এখন তো সব বিয়ে ওই কাগজের বিয়ে হয়ে গেছে। ওই বিয়ের কি মান আছে? একটা সই করলাম আর আলাদা হয়ে গেলাম।